ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো, শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা নতুন দিনের সবাইকে সুপ্রভাত। তো সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। দেখো সকাল সকাল কি কাজকর্ম করছি তোমাদেরকে সেইগুলোই আজকে দেখাবো, চলো দেখে নাও। সকালে উঠেই ছেলের জল গরম করলাম, করে হরলিক্স গুলছি দেখো। আর তো তার আগেই তোমরা দেখতে পেলে সকালে উঠেই বাসি কাজ ফাজ আমার হয়ে গেছে, হয়ে কিন্তু আজকে স্নান করে নিয়েছি। তো তোমাদেরকে তার আগের ভিডিও আমি কেন দেখাইনি, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে কাজ সারতে হয়েছে আজকে। কিছু করার নেই, সব তো ভিডিও আপলোড দিতে পারি না। তো যাই হোক, ছেলেকে দিয়েছি হরলিক্স ও সকালবেলার জল, দেখো নিয়ে বসেছে আর খেলা করছে এটা সেটা নিয়ে। আর আমিও বসে পড়েছি চা নিয়ে। তো দেখো আজকে অল্প হয়ে গেছে চাটা, মানে বসতে দিয়েছি দেখো, ঝিঙে পোস্ত আর ভাত। তো এখন ঝিঙে পোস্ত করব। আর রান্না করতে করতে দেখো এদিকে আমার বাবু সোনাকে পড়াতে শুরু করে দিয়েছি, যেহেতু আজকে স্কুল নেই। তো যে স্কুল নেই সারা দিনটাই তো খুবই বিরক্ত করবে। আর একদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, তো আবার পড়াতে চলে এলাম। আর ওকে পড়াতে লিখতে দিয়ে আমি কি করলাম, ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে দিই। ওদিকে আমার ডাল হচ্ছে, পোস্ত হচ্ছে। তো ওই সব হতে হতে আমি ভাবলাম বিছানাটাও ভালো করে গুছগাছ হয়ে যাবে, আর ছেলেটাকেও ওই ফাঁকে আমার পড়ানো হয়ে যাবে। তো ওকে মেঝেতে আমি মাজুরি পেতে পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো আমি বিছানাপত্র গোছগাছ করছি। কি করব বলো, একা হাতে তো সবটাই করতে হয়। আমাদের মা আছে, আমাদের মাও অনেকটা কাজকর্ম করে। তো আজকে ওনার শরীরটা ভীষণই খারাপ, তো আমাকে একটু তো বেশি করে করতেই হবে, যেহেতু বাড়ির বউ বলে কথা। তো দেখো এবার আমি মোছামুছিগুলো করে নিচ্ছি। তো দেখো আমার ছেলে আবার আমার দিকে দেখছে, মাম্মাম কি করছো। দেখো ও দেখছো পেন্সিল নিয়ে কেমন খেলা করছে, একটুখানি খালি উঠে পড়া, মানে পড়াতে পড়াতে ব্যাস। কি করবে বলো, বড্ডই বাচ্চা ছেলে, আর কি হবে। তো যাই হোক, সামনেই ছেলের পরীক্ষা, সেটা একটা প্রচণ্ড চাপ আছে। তো জানি না তোমাদের টাইমলি আমি মানে ভিডিও আপলোড করতে পারবো কি না। প্লিজ তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। আমার যদি কিছু মানে দিতে ভিডিও দেরি হয়ে যায়, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে নেবে, টাইমে যদি আপলোড না করতে পারি। 4 দিন ভালো করে মোছামুছি করা হয়নি, যেহেতু কদিন বৃষ্টি হচ্ছিল, ছেলেকে নিয়ে স্কুল যেতে হচ্ছিল। ছেলের ড্রয়িং, তারপরে মিউজিক, তারপরে তোমার পিটি, এই পরীক্ষাগুলো ছিল, সেহেতু ছেলেকে আমার স্কুলে নিয়ে যেতে হচ্ছিল পরীক্ষার জন্য। তো দেখো বাইরে দেখো হালকা হালকা রোদ বেরিয়েছে, তো তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে না অনেক দিন পর রোদ্দুরটা দেখে। এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো পেঁয়াজ, তারপরে তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা সাঁতলাচ্ছি। দেখে নাও, এদিকে কিন্তু আমার ডাল সাঁতলানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমার হচ্ছে পোস্ত। এবার কিন্তু আমি ডালটা নামিয়ে দেবো, যেহেতু হালকা হলুদ আর নুন দিয়ে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো ডাল আমার হয়ে গেছে, এবার করছি পোস্তটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তর তরকারিটা এবার এতেও দিয়ে দেবো কিন্তু আমি পোস্ত। তো দেখো, তো এইসব করতে করতে ভাবলাম দুটো আলু ভাজা কুটি। তো আলু ভাজা কুটে দেখো সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে খেয়ে দিয়ে অফিস। আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। সবারই মোটামুটি খাওয়া দাওয়া মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রোদ বেরিয়েছে বলে আমি ভাবলাম টুকটাক কাচাকুচি করে নিই। তো দেখো কাচাকুচি আমার হয়ে গেল, এবার ধোয়াধুয়ি হয়ে ভালো করে আমি কিন্তু শুকনো করতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলের বুটটাও আমি দিয়ে দিলাম কেচে। আর এদিকে দেখো আমার ছেলে কেমন স্নান করতে বসেছে, দেখো ডামের ওপরে জল নিয়ে স্নানে বসেছে। আর এই বাইরেটা দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, অনেক দিন পর যেন মনটা এতটা ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। কদিন তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে এসেছি, ছেলেকে দেখো স্নান টান হয়ে গেছে, ওর গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়েছে। তো ডক্টরে একটা ক্রিম দিয়েছে, সেটাই আর কি গায়ে মাখিয়ে দিচ্ছি মুখে ভালো করে। প্রচণ্ড র্যাশ বেরিয়েছে দেখো, প্রচণ্ড ছটফট করছে, এদিক ওদিক ওদিক ওদিক, ওইটা দাও ওটা দাও সেটা দাও। এবার ওকে রেডি করিয়ে দেবো ভালো করে, জামা প্যান্ট পরিয়ে দিয়ে এবার ওকে একটু পড়তে বসাবো। দাঁড়া, ভালো করে ধীর হয়ে দাঁড়া, জামা পরিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো। ও তো কিছুতেই দাঁড়াচ্ছে না, দেখো না, বাচ্চা ছেলে ছটপট ছটপট করে, নিজে সারাদিন খেয়াল রাখার সময় পায় না। ছেলে সংসার এইসব করতে করতেই আমাদের জীবনটা পুরো একদম ব্যস্তর মধ্যে কেটে যায় আর কি সারা দিনটা। দেখো এই যে প্রচণ্ড ছটপটে ছেলে।
চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও জানাবে, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চলো টাটা, ভালো।